কতগুলো আছে? নমস্কার, সকলকে স্বাগত জানাই বৈদিক কথা ফেসবুক লাইভ। আমি জ্যোতিষী ডক্টর শুভঙ্কর আচার্য। আজকে অবশ্যই একটু অন্য ধারণায়, একটু অন্যভাবে প্রোগ্রামটা করার চেষ্টা করব। কারণ আপনারা সবাই জানেন যে সমস্যা থাকলে তার সমাধান আছে, কিন্তু সেই সমাধানটা পাওয়া অনেক কঠিন হয়ে যায়। তো সেই সমাধান সহজে পাওয়ার যে উপায়, সেই উপায় হচ্ছে কর্ম। তাই আজকের যে আলোচনা, সেই আলোচনা হবে অবশ্যই কার্মিক রেমেডি নিয়ে। শ্রাবণ মাস আসছে, সবাই জানেন যে শ্রাবণ মাসের একটা গুরুত্ব আমাদের জীবনে রয়েছে প্রত্যেকে। তাই আমার যে মূল কর্ম, যেটা আমি রিসার্চ করছি কার্মিক রেমেডির উপরে, সেই কার্মিক রেমেডি নিয়ে আজকে কিছু কথা বলবো, সঙ্গে সঙ্গে প্রেডিকশন হবে। সুইটিকে ওয়েলকাম, বাকি যারা দেখছেন প্রত্যেককে ওয়েলকাম জানাই। আজকে কেন কার্মিক নিয়ে কথা শুরু করলাম, তার পিছনে সব থেকে বড় কারণ হলো, আপনারা একটা কথা ভাবুন, জাস্ট মানে আপনাদের বোঝার জন্য, বোঝার সুবিধার জন্য কথাগুলো বলছি। আজকে প্রেডিকশন যেটা হবে সেটা কুষ্টি প্রেডিকশন হবে, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ। একটা করে প্রশ্ন, শুরুতে লিখবেন জয় মা তারা, লিখে কমেন্ট করবেন। হোয়াটসঅ্যাপেও পাঠাতে পারেন, হোয়াটসঅ্যাপেও দেখব। এবার ব্যাপার হচ্ছে, কেন কার্মিক নিয়ে প্রশ্ন তুললাম শুরুতে? এই কারণে, দেখুন, আমাদের জীবনে যত দুঃখ, যত কষ্ট, যত সমস্যা আসে, তার মূলে রয়েছে আমাদের ভুল কর্ম। কোনো না কোনোভাবে একটা ভুল কর্ম আমরা করে ফেলেছি। আর ভুল কর্ম করার জন্য কিছুদিন পরে হলেও, 2 বছর, 4 বছর, 10 বছর পরে হলেও জীবনে কিন্তু আমাদের পেনাল্টি আছে। তাপসী মণ্ডল নিশ্চয়ই দেখবো, কিন্তু একটু সময় দিতে হবে, ঠিক আছে? একটু আলোচনা করছি, কারণ এগুলোও দরকার রয়েছে। আগামী মাস শ্রাবণ মাস, সেই শ্রাবণ মাসে কিন্তু একটা গুরুত্ব রয়েছে। আমরা ফের কাছাকাছি চলে এসেছি, বেশ কিছু শুভ যোগ, বেশ কিছু শুভ সময়, বেশ কিছু শুভ তিথির মানে ব্যবহার করার জায়গায় একজন জ্যোতিষী হিসাবে, একজন আধ্যাত্মিক গুরু হিসাবে, একজন স্পিরিচুয়াল কনসালটেন্ট হিসাবে আমার কর্তব্য যে আপনাদেরকে গাইড করা, আপনাদেরকে সেই সমস্ত কার্মিক রেমেডি সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করা। সেইভাবেই আজকে আলোচনাটা এগিয়ে যাবে, আজকে অনুষ্ঠানটা চলবে সেইভাবে। তো আপনারা যারা ভাবছেন যে আমি তো অনেক পাথর পড়েছি, কাজ হচ্ছে না, অনেক মূল পড়েছি, কাজ হচ্ছে না, বাড়িতে যজ্ঞ করালাম, কাজ হচ্ছে না, এগুলোর মূলে হচ্ছে আপনাদের কর্ম। দেখুন, অনেকে বাড়িতে যজ্ঞ করান, যজ্ঞ করিয়ে বা কোনো রেমেডি করিয়ে কাজ পান না। বাড়িতে রেমেডি করানোর পরে যদি কাজ না পান, মনে করুন আপনি হাতে উপযুক্ত জেমস্টোন ধারণ করে আছেন। দেখুন, উপযুক্ত জেমস্টোন এই কারণে বললাম, বেশিরভাগ জেমস্টোনই এখন ফেক দেওয়া হচ্ছে কম পয়সায়। সুলভে ভাই একটা জিনিস হয়, আমি এটা জানি, সুলভে শৌচাগার হয়। যদি উপযুক্ত পয়সা দিয়ে উপযুক্ত জিনিস কেনা যায়, জিনিসটা ভালো হয়। এবারে কেউ 6,000 টাকায় 3টে স্টোন দিচ্ছে, আপনারই বোঝা দরকার যে 6,000 টাকায় যদি 3টে স্টোন দেয় তাহলে কি দিচ্ছে। কোয়ালিটির ব্যাপার থাকে না, কোথা থেকে দেবে সে? বাড়ি থেকে তৈরি দেবে? ওর মধ্যে আপনাকে দিতে হবে, তার থেকে আবার লাভ বানাতে হবে, তার সমস্ত খরচ তুলতে হবে। 5,000, 6,000, 7,000 টাকায় আপনাদেরকে স্টোন দিচ্ছে, আর আপনারাও খুশি মনে সেই স্টোন পরে নিয়ে ভাবছেন রাতারাতি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। যথারীতি সমস্যার সমাধান হচ্ছে না, আপনাদের মনে হচ্ছে জ্যোতিষটাই মিথ্যা বোধ হয়।
এই যুক্তিটা কিন্তু ভালো করে ভাবতে হবে। ওই 10-20 হাজার টাকায় কোনো ভালো জেমস্টোন হয় না। হ্যাঁ, 20,000-25,000 টাকায় একটা দুটো আসতে পারে হয়তো, কিন্তু জেমস্টোনের প্রতিকার করতে গেলে কস্টলি জেমস্টোন কিনবেন। তাতে কি হবে, আপনি সিকিউরিটি পাবেন যে না, জিনিসটা ভালো দেওয়া হচ্ছে। অনেক ক্ষেত্রে মানুষের জেমস্টোন চেনে না, চকচক করছে, চকচক করলেই ওটা ভালো। এখন প্রচুর সিনথেটিক, প্রচুর কাঁচের স্টোন উঠেছে, বুঝতে পারবেন না, ট্রান্সপারেন্সি খুব সুন্দর চকচক করছে। অরিজিনাল স্টোন যেগুলো খুব হাই প্রাইসে না গেলে অত গ্লেজ আসবে না। আপনি একটা 6,000-7,000 টাকা স্টোন কিনছেন, আপনার গ্লেজ দেখে বোঝা যাচ্ছে যে মনে হচ্ছে যেন একদম কত কস্টলি জিনিস। অনেক সময় ইন্টারনেটে, অনলাইনে, ফেসবুকেও দেখি কত কস্টলি জিনিস, কিন্তু অ্যাকচুয়ালি ওগুলো জেমস্টোন নয়। আপনারা ভাবুন না, রত্ন বলা হচ্ছে, রত্ন যদি কেনেন তাহলে রত্ন কিনতে গেলে নিশ্চয়ই সেই রত্নের মতো মূল্য দিতে হবে। আপনি যদি কাঁচের মূল্য দেন আর রত্ন কেনার চিন্তা করেন তাহলে কাঁচই পাবেন, এটা মাথায় রাখতে হবে। যদি আপনার কাছে জেনুইন স্টোন উপযুক্ত অর্থ খরচা করে, উপযুক্ত কোয়ালিটি যাচাই করে আপনি নিয়েছেন, তারপরেও কাজ পাচ্ছেন না, তাহলে দেখতে হবে আপনার যে ক্যালকুলেশন হয়েছে হরস্কোপ অনুযায়ী, সেই ক্যালকুলেশন সঠিক হয়েছে কিনা। নীলার সঙ্গে গোমেদ মেরে দিয়েছে, নীলার সঙ্গে পলা মেরে দিয়েছে, অনেক জায়গায় দেখেছি। এরমও ক্লায়েন্ট বলছে ডান হাতে একটা পান না, বাঁ হাতে একটা পান না। রেমিডি কোনো রকম কোনো মাথা মুন্ডু নেই, ডান হাতেও পান্না পড়ে আছে, বাঁ হাতেও পান্না পড়ে আছে। এরা জানেই না ডান হাতে বাঁ হাতে দুটো হাতের মধ্যে পার্থক্য কি আছে, কোন হাতে কোন জেমস্টোন পড়লে কোনটা কি কাজ দেয়। দুটো হাতের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে, দুটো হাতের মধ্যে পার্থক্য রয়েছে। প্ল্যানেটের ডিগ্রি অনুযায়ী, পাওয়ার অনুযায়ী কাকে আপ করতে হবে, কাকে ডাউন করতে হবে। একটা প্ল্যানেট দেখুন, রেমেডি কেন ভুল হয়, আমরা শুধু পাথর পড়াতে পারলে পয়সা কামাতে পারবো সেটা চিন্তা করি। সব রাশি, সব লগ্ন অনুযায়ী কিন্তু রেমেডির মানে কি বলা যায়, ওটাকে ক্যালকুলেশন হয় না। রাশি লগ্ন ওরমভাবে ধরে দেখতে হয়। কোনো কোনো রাশি লগ্নের ক্ষেত্রে যজ্ঞ বা কোনো পুজো আর্চার মাধ্যমে সমাধান হবে, কোনো রাশি লগ্নে আবার তাবিজ কবজ যন্ত্রমের মাধ্যমে সমাধান হবে, কোনো রাশি লগ্নে আবার পাথর দিতে হবে, কোনো রাশি লগ্নের ক্ষেত্রে কিচ্ছু দিতে হবে না, শুধু মন্ত্র জপ করতে হবে, কিছু আধ্যাত্মিক ক্রিয়াকলাপ করতে হবে, কার্মিক রেমেডিতে কাজ দেবে। এবার আপনি সেটা বোঝেন না, জানেন না, তাহলে আপনার সমস্যাটা হবে। যাই হোক, আমরা একটা হরস্কোপ দেখি, অনেকে অধৈর্য হয়ে যাচ্ছে, আমারটা দেখছে না তো। তাপসী মণ্ডল আছেন নাকি? অরিন্দম বাবুর জন্য জানতে চেয়েছেন। থাকলে একটুখানি কমেন্ট করবেন। আচ্ছা, আছেন কি? আমি এখনো কমেন্ট পেলাম না। আমি কিন্তু দেখবো না, যদি না থাকে, যাদের কাছে নিজের সম্পর্কে জানার জন্য একটু ধৈর্য নেই, যারা 10 মিনিট ধৈর্য ধরে থাকতে পারবে না, তাদের জন্য আমার কাছেও সময় নেই ভাই, আমি যথেষ্ট ব্যস্ত মানুষ। আমি সরাসরি বলি বলে হয়তো অনেকে খারাপ লাগে, বাট ব্যাপারটা বুঝতে হবে। আপনার ব্যথা আপনার যদি সারানোর মানে না থাকে, আর্জ না থাকে, আমি কেন বাইরের লোক হয়ে আপনার জন্য চিন্তা করতে যাবো বলুন না। 10 মিনিট একটা ভালো টপিক নিয়ে আলোচনা করছি, সাবধানতা, যেখানে সাবধান হওয়ার প্রয়োজন রয়েছে, সেইটা শুনতেও সময় নেই। কমেন্ট করেছে সঙ্গে সঙ্গে বলে দিতে হবে। মানে আমার কিছু জিনিস অবাক লাগে, মানুষের ধারণা যে জ্যোতিষী লাইভ এসছে মানে আমার গোলাম, আমি লাইভ দেখছি, আমি বলেছি মানে, কমেন্ট করেছি মানে সঙ্গে সঙ্গে দেখতে হবে, তার ডিউটি ওটা, দেখে দেবে।
মানে ফ্রি অফ কস্টে কনসালটেশন করা জ্যোতিষীর ডিউটি। আমি আমারটা দেবো, সঙ্গে সঙ্গে আমার বলে দিতে হবে, না বলে দিলে তুমি বাবা খারাপ। এই সরাসরি এই কথাগুলো বলি বলে আমি খারাপ হয়ে যাই। কিন্তু আপনারা ভেবে দেখেছেন কখনো যে কোনো জ্যোতিষী এখানে পেজে লাইভ করতে এলেও তাকে পে করতে হয়? সে নিশ্চয়ই ব্যবসা, তার যে অ্যাডভার্টাইজমেন্টের খরচ সেটারও চিন্তা করবে। শুধু তাই নয়, আর একটা জিনিস আপনাদের বুঝতে হবে যে একটা অনুষ্ঠান করা মানে শুধু ডেট অফ বার্থ প্রেডিকশন করে কারোর সম্পর্কে কিছু বোঝা যায় না। জানতে হয় তার মধ্যে কিছু জ্ঞান বা নলেজ রয়েছে কিনা, সাবজেক্টটা সম্পর্কে সে কতটা জানে। আপনারা ঠকে যান আপনাদের ভুলে, এমন কিছু টেন্ডেন্সি আপনাদের মধ্যে কাজ করে যার জন্য আপনারা ঠকে যান। এই কিছু চটকদারি কথা, কিছু সাজানো বাজানো কথা, সেই সমস্ত দিকে আপনারা চলে যান। জাস্ট আপনার মন গড়া কথা বলে দেওয়া হলো, সেগুলো নিয়ে আপনাদের ভালো লাগে। এ আমার মতো ক্যাটক্যাট করে মুখের উপরে বলবে না, কারণ সত্যটা বলতে গেলে নিজেকেও মানে সত্যের জায়গাটা স্ট্রং রাখতে হয়। কাউকে যখন আমি মুখের উপরে সত্য কথাটা বলতে যাব, তখন আমাকেও স্ট্রং হতে হবে যে আমি আমার জায়গাটা ঠিক রাখবো। ঠিক রাখি বলে আজকে সত্য কথা বলি, মুখের উপরে বলতে সাহস পাই। বাস্তবটাকে বোঝার চেষ্টা করুন। একজন অ্যাস্ট্রোলজার আপনার কাছে এসছে, আপনাকে যদি, একটা কথা আছে না, ফ্রিতে জ্ঞান নিলে কেউ নেয় না। মানে ফ্রিতে যদি কাউকে জ্ঞান দেন কেউ নেবে না, আপনি যত জ্ঞানী হন। তা আমার মনে হয় ভুলটা সেটাই হয়ে যাচ্ছে, ফ্রিতে জ্ঞান দিচ্ছি। কোনো অ্যাস্ট্রোলজার বলবে না 5,000 টাকা সিনথেটিক স্টোন পাওয়া যায়, কাঁচের স্টোন পাওয়া যায়। কেন বলবে না বলুন তো? যে ব্যবসা নষ্ট হবে। সেও তো কখনো 5,000 টাকার স্টোন দিতে পারে, কাউকে ছাড়বো না তো। কিন্তু আমি মুখের উপরে বলে দিই, ভালো যদি কোয়ালিটির জিনিস নেন তাহলে স্টোন নিন, নাহলে স্টোন নেওয়ার দরকার নেই, অন্যভাবে রেমেডি করুন। তবে এক্সপেকটেশন সেটাই রাখবেন, জেম স্টোন নিলে যতটা পাবেন, অন্যভাবে যদি করেন যেমন খরচ করবেন তেমন আপনি রেজাল্ট পাবেন। সেই মানসিকতা যদি থাকে, এগিয়ে আসুন। সৎভাবে সঠিকটা জানতে, সঠিকটা শুনতে এগিয়ে আসবেন, তাহলে আমি আছি আপনাদের পাশে। আচ্ছা, যারা রয়েছেন এখানে, আমার খুব কনফিউশন হচ্ছে। সুস্মিতা রয়, টেলমি, যারা রয়েছেন একটুখানি জয় মাতারা লিখুন। আমার কনফিউজ হয়ে গেছি যে এখানে কারা রয়েছেন আর কারা নেই, কারণ যারা রয়েছেন তাদেরটাই দেখবো শুধুমাত্র। আমি ওই রকম দেখি না যে কমেন্ট করে দিয়ে চলে গেলাম জমিদারি করে অন্য জায়গায় ঘুরঘুর করতে, তারপরে পরে এসে এটা রেকর্ডিংটা দেখে নেবো। ও আমারটা বলে রেখে দেবে। আপনার কাছে যদি সময় না থাকে আপনার নিজের ভালোর জন্য, পৃথিবীর কারোর কাছে সময় থাকবে না আপনার ভালো করার জন্য। জীবনে সবার আগে স্ট্রং হতে শিখুন, নিজেকে মানে নিজের জন্য সময় ব্যয় করতে শিখুন। সারাদিন ফোনে স্ক্রোল করে সময় নষ্ট করে লাভ নেই। আচ্ছা, শ্রী তারা, বাংলাদেশ থেকে, বিউটি শাওয়ার নামে বিয়ে কবে হবে? আচ্ছা ঠিক আছে, বিউটি শাওয়ারটা দেখছি। আচ্ছা, আপনি ডেট চেঞ্জ করে বলছেন তো? শ্রী তারা যিনি লিখে প্রোফাইলে যারা লেখা রয়েছে। বিউটি শাওয়ার জন্য বৃশ্চিক লগ্ন পেলাম, কন্যা রাশি পেলাম এবং চিত্রা নক্ষত্রে জন্ম হয়েছে। বিয়ের জন্য প্রশ্ন রয়েছে, বিয়ে কবে হবে?
সেটা জানার জন্য উনি প্রশ্ন করেছেন। আচ্ছা, আমি ইভেন্ট প্রেডিকশন করার আগে হরোস্কোপটা ভালো করে আপনাকে ভালো করে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করি। দেখুন, আপনার জন্মছকে সপ্তমপতি হচ্ছে শুক্র, আর আমাদের বিয়ের কারক হচ্ছে শুক্র। সপ্তমপতি রয়েছে নবম ভাবে, এবং এই সপ্তমপতি কিন্তু মঙ্গলের সঙ্গে সহাবস্থান করছে, আর সেই মঙ্গল হচ্ছে আপনার লগ্নভাব এবং ষষ্ঠ ভাবের অধিপতি। এখানে ব্যাপারটা হচ্ছে ষষ্ঠ হচ্ছে সেভেন্থের নেগেট করছে, মানে সপ্তম ভাবের নেগেশন হাউস, যেটাকে দ্বাদশ ব্যয় ভাব বলা হচ্ছে। এই জন্মছকের বেশ কিছু কানেকশন রয়েছে যেখানে আপনার মানসিক চাপ অত্যাধিক থাকবে, মানসিকভাবে আপনি অত্যাধিক মানে ডিপ্রেশনে থাকার একটা জায়গা রয়েছে। বিয়ের জায়গাটা যেটা বারবার সুযোগ হবে ভেঙে যাবে, বারবার সুযোগ হবে ভেঙে যাবে। দ্বিতীয় কথা, মঙ্গল শুক্রের কম্বিনেশন জীবনে একাধিক পুরুষ আসবে। আমি জানি না এটা সেকেন্ড ম্যারেজের জন্য চেষ্টা করছেন কিনা, বাট এখানে কিন্তু আমি সেকেন্ড ম্যারেজেরও চান্সেস পাচ্ছি। এই জন্মছকটার দুটো তিনটে জায়গা, আমি যে শনি কেতুর কানেকশন পঞ্চমে, তারপরে আপনার একাদশে চন্দ্র রাহুর কানেকশন, সাকসেসের জায়গায় সেখানে চন্দ্র রাহুর কানেকশন হয়ে রয়েছে। এটা কিন্তু আপনার জন্য মোটেও শুভকর নয়। সেকেন্ড ম্যারেজের যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, আপনার জন্য আমি বলবো যে বিয়ের যোগ চলছে কিনা দেখে বলে দিচ্ছি। অক্টোবর 2023-এর পর থেকে কিন্তু আপনার যোগাযোগ দেবে বিয়ের জন্য। অক্টোবর 2023-এর পর থেকে যোগাযোগ দেবে। তবে একটা জিনিস বলি, অবশ্যই হরোস্কোপটা জটক বিচার করে বিয়ে করবেন। আর দ্বিতীয় কথা, প্রতিকার করিয়ে নেওয়ার চেষ্টা করুন। আপনার যে জন্মছকের অবস্থা, যদি আপনার সেকেন্ড ম্যারেজ হয়ে থাকে তাহলে তো চাপ রয়েছে, আর যদি ফার্স্ট ম্যারেজ হয় তাহলে কিন্তু জটক বিচার করিয়ে করুন। এই চারটা বিয়ের জায়গাটা আমি একটুখানি ট্রাবল পেলাম। আর যে ব্রেকআপ যে হওয়া বা ডিভোর্স হওয়া, সেটা কিন্তু অন্য কোনো পুরুষকে কেন্দ্র করে হবে, মানে ইললিগাল রিলেশন বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সকে কেন্দ্র করে মানে হওয়ার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, আর কারা রয়েছেন, যারা রয়েছেন একটু জয়মাতারা লিখতে হবে, নাহলে আমি এত কমেন্ট আমি নেব না। তো যারা কমেন্ট করে এসছে, কমেন্ট করে চলে গেছে, তাদেরগুলো নেব না। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, শুরুতে লিখবেন জয়মাতারা, তারপরে লিখবেন ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ। মা তারার জয়ধ্বনি দিয়ে শুরু করতে হবে। শ্রী তারা, এবার প্রশ্ন নেক্সট টাইম করতে হবে, এতগুলো প্রশ্নের উত্তর একসঙ্গে দেওয়া সম্ভব না। আমি অলরেডি চারটাকে স্কিপ করে গেছি, নেক্সট নেওয়ার চেষ্টা করছি। দেখো, একজনের তো এতটা সময় দিয়ে দেখার মতো সময় থাকে না এখানে, না। আবার পরের দিন লাইভে আমি প্রতি শুক্রবার দিন এবং শুক্রবার দিন, বুধবার দিন, সোমবার দিন রাত্রি 9:30টায় লাইভে আসি। আর যারা বুকিং করতে চাইছেন, এখানে দেখুন ডিটেলস লেখা রয়েছে। এখন বুকিং করলে 200 টাকায় বুকিং করাতে পারবেন। এটা কিন্তু একটা গোল্ডেন চান্স। আমি শুধু এই দু একটা গ্রুপে লাইভ করি, সেই গ্রুপের মানুষগুলোর জন্যই এই 200 টাকার বুকিংটা নিই। আমার ন্যাচারাল যে ভিজিট সেটা হচ্ছে 500 টাকা আমার নিজস্ব চেম্বারগুলোতে। আরও অনেক চেম্বারগুলোতে জয়েন্ট ভেঞ্চারে বসি, সেখানে কিন্তু 1000 টাকা ভিজিট। 500 টাকা 1000 টাকার কমে কোনো বুকিং পাবেন না। আর আমি আমার পারিশ্রমিকটা খুব ভালো বুঝে নিই।
ফ্রি অফ কস্টে আমি কোনো কাজ করি না, ওই জায়গাটা আমি একদম খুব স্ট্রিক্ট। হ্যাঁ, আপনি রেমেডি করেছেন, রেমেডির ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে কিছু টাকা আমি কনসেশন করতে পারবো, আমার যে পারিশ্রমিকটা সেখানে হয়তো আমি ছেড়ে দিতে পারি, কিন্তু আপনি আমাকে দেখাবেন, কনসালটেশন করবেন, কনসালটেশন করে বলবেন দাদা ফ্রিতে করে দাও, আমি নেই। 500 টাকার পরিবর্তে 200 টাকা দিয়ে করতে পারো। কেন বললাম নেই, ফ্রি কেন দেখি না? তার কারণ, যদি কোনো কারণে আমি আপনার চার্টটা ফ্রিতে দেখি, আপনার সঙ্গে আমার একটা কার্মিক বন্ধন তৈরি হবে, মানে আপনি আমার কাছে ঋণী হয়ে গেলেন। আপনি যখনই আমার কাছে ঋণী হয়ে যাবেন, কোনো না কোনোভাবে ওই দিনে আপনাকে শোধ করতে হবে, সেটা এই জন্মে হোক, পরজন্ম বলে কিছু থাকলে সেখানে কোনো না কোনোভাবে আপনাকে শোধ করতেই হবে। ওটা বিধাতা মানে নির্ধারিত। শাস্ত্র বলে যদি কিছু থাকে, আর এই জ্যোতিষ শাস্ত্র যদি মিথ্যা না হয়, তাহলে আপনাকে এসে শোধ করতেই হবে। যদি কারোর থেকে ফ্রিতে কোনো রকম সার্ভিস নিয়ে থাকেন, কেয়ারফুল, যে কোনো সার্ভিস আপনাকে শোধ করতেই হবে। তাই ফ্রিতে অযথা প্রয়োজন না থাকলে ফ্রিতে কোনো সার্ভিস নেবেন না। ওই যে যান না দোকানে, 5টা ফুচকা খেলে একটা ফ্রি, দাদা একটা এক্সট্রা দিন, ওই এক্সট্রার জন্য আপনাকে ওর কাছে ঋণী হতে হলো। এটাই কর্ম, এটাই কার্মিক বন্ধন, অন্য কিচ্ছু নয়। কার্মিক রেমেডি অন্য কিচ্ছু নয়। আপনার যে ভুল রয়েছে, যে ত্রুটি হয়েছে আপনার জীবনে, সেই ত্রুটিটাকে খণ্ডন করার নামই কার্মিক রেমেডি। এবার বুঝবো কী করে কি ত্রুটি হয়েছে, কার কাছে হয়েছে, সেটা আপনার হরোস্কোপ বলবে যে আপনি কোথায় ভুল করেছেন, কোন জায়গায় আপনার সমস্যাটা আসছে, কোন প্ল্যানেটের জন্য সমস্যা আসছে, সেটা আপনার হরোস্কোপ বলবে। সেই অনুযায়ী আপনার কার্মিক রেমেডি হবে। আমি যে কোনো রেমেডি করি, কার্মিক রেমেডি অবশ্যই সাপোর্ট নিই, এবং সেটা ট্রিমেন্ডাস ফল পাওয়া যায়, খুব ভালো কাজ পাওয়া যায়। কার্মিক রেমেডি যাদের যাদের করেছি খুব ভালো রেজাল্ট এসছে। হ্যাঁ, কিছু মানুষ তো মানে না, তাদের হবে না, স্বাভাবিক, তাদের আসারও দরকার নেই। দেবরাজ সেনাপতি, দেবরাজ সেনাপতিটা দেখছি। আচ্ছা, দেবরাজের আমি এখানে যেটা পেলাম, বৃষ লগ্ন পেলাম, মেষ রাশি পেলাম, অশ্বিনী নক্ষত্রে জন্ম। বৃষ লগ্ন, মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র, রবি রয়েছে, রবির নক্ষত্রে, রবি খুব ভালো জায়গা রয়েছে। নো ডাউট সায়েন্স নিয়ে পড়বে এই ছেলে, সায়েন্স নিয়ে ভালো কিছু করবে, কিন্তু একটা জায়গা, কিন্তু এক্সপ্রেসিভ নয়, আর হেলথের জায়গাটা প্রচুর ডিস্টার্ব করবে ওর। লোয়ার অ্যাবডোমেন নিয়ে সমস্যায় পড়বে, কিডনিতে স্টোন আসা, বা লোয়ার নাভির নিচে আর কি কোনো অর্গানের সমস্যা হওয়ার কিন্তু হাই চান্সেস রয়েছে। এটা নিয়ে একটু সচেতন থাকতে হবে ভবিষ্যতে। আর মাথায় চোট আঘাত লাগা, চোখের সমস্যা আসা, এইগুলো কিন্তু এখানে ইন্ডিকেট করছে। অবভিয়াসলি সায়েন্স নিয়েই ভালো হবে, এটা সায়েন্সেরই চার্ট। তবে ওই যে কেতু চন্দ্রের কম্বিনেশন দ্বাদশে হয়ে আছে না, এটা একটুখানি সমস্যাজনক, এটা জীবনে একটুখানি বাধা দেবে। ওর যা মেরিট, ওই মেরিট লেভেলে আসবে না মানে রেজাল্ট। নিজের প্রচেষ্টা রয়েছে, ভালো প্রচেষ্টা রয়েছে, একটুখানি মানে ডিলেমি আছে, কুড়েমি আছে, কিন্তু ইন্টেলিজেন্ট ছেলে।
চিন্তা করতে হবে না, এই ছেলে ভবিষ্যতে ভালো রকমই জায়গা তৈরি করবে, ও ভালো অর্থ কামাবে। শুধু একটু চন্দ্রকেতুর প্রতিকার করে নিন, এডুকেশনটা চন্দ্রকেতু আর শনি রাহুর যে কম্বিনেশন, এই জায়গাগুলো প্রতিকার করে নিন, নিয়ে এডুকেশন জায়গাটা অনেক ভালো হবে। বাড়ি থেকে দূর প্রান্তে চাকরি হবে, বাড়ি থেকে দূরে, অনেক দূরে। গভর্নমেন্টের জায়গাও কিন্তু ভালো রয়েছে, বুধাদিত্য রয়েছে, খুবই ভালো চাট, খারাপ নয়। শুধু চন্দ্রকেতু শনি রাহু এই দুটো জায়গায় প্রতিকার করতে হবে। আচ্ছা, আবারও বলবো, কারা কারা রয়েছে জয় মাতার একবার লেখো। যারা ধৈর্য হারিয়ে ফেলছো, চলে যাচ্ছ, তাদের জন্য আমি না। ধৈর্য হারিয়ে চলে গেলে আমি তাদের জন্য নয়, একদমই ঠিকঠাক লোক নয়। আর যারা চাইছো জীবনে সিরিয়াস, সত্যি সত্যি একবার আমার সঙ্গে একবার কনসালটেশন করে জীবনের যে দিশা, সেই দিশা ঠিক করতে চাইছো, জানতে চাইছো তোমাদের জীবনে কোন দিকে গেলে ভালো হয়, কখন বিয়ে করলে ভালো হবে, বিয়ে কেমন পাত্রের সঙ্গে হতে পারে, কি ধরনের পেশার সঙ্গে যুক্ত থাকবে সে ছেলেটি, বা তার পরিবার সম্পর্কে কোনো ধারণা পেতে চাও, তাহলে অবশ্যই 200 টাকা খরচা করো। 200 টাকা খরচা করতে হবে। আরে 200 টাকা আজকের যুগে কিছু কি? ক্যাডবেরি সেলিব্রেশন, তারও দাম নয়। আরে ভাই, আমি তোমার জন্য এতক্ষণ খাটবো, আমাকে অন্তত এক কাপ ভালো জায়গায় কফি খাওয়ার পয়সাটা দেবে। তো এইটুকু কন্ট্রিবিউশন তো করতেই হবে, কারণ জ্যোতিষটা এত সহজ নয়, আমরা যতটা ভাবি ততটা সহজ নয়। সমাপ্তি দাস, পরেরটা দেখছি সমাপ্তি দাসেরটা। সমাপ্তি দাস, একটা কথা বলি শোনো, পার্টিকুলার কারোর সাথে মানে রিলেশনশিপ কেমন হবে সেটা জানার জন্য সেই মানুষটির হরস্কোপও দরকার হবে। তুমি যদি বলো তুমি কাউকে ভালোবাসো, তাকে বিয়ে করবে কিনা, তার সঙ্গে বিয়ে হবে কিনা, তার কেমন হবে, সেগুলো জানতে গেলে সেই মানুষটাকেও দেখা প্রয়োজন। আমি কোনো ট্যারো রিডিং করছি না, চোখ বন্ধ করবো আর তোমায় বলে দেবো ওর সঙ্গে রিলেশন ভালো হবে, মিললো মিললো, না মিললো না মিললো, কদিন পরে অন্য জায়গায় ট্যারো রিডিং হচ্ছে সেখানে জানবে, সেটা আবার উল্টে যাবে। আমি বরং কিছু করি না, আমি কুষ্টি বিচার করি। কুষ্টিতে যেটা থাকে পারফেক্ট আমাকে ক্যালকুলেশন করে বলতে হবে, এবং আপনি যদি আরও 5 জায়গায় গিয়ে দেখান, সেখানে ঠিকঠাক ক্যালকুলেশন করলে এটাই আসবে, চেঞ্জ হয় না কোনো। সেই জন্য অভিলাষের অভিলাষের ডিটেলসও লাগবে, জোটক বিচার করে দেখতে হবে, আরও কিছু কম্বিনেশন রয়েছে সেই কম্বিনেশনগুলো দেখতে হবে, তবে বলতে পারবো ওর সাথে বিয়ে হবে কিনা। যেহেতু তোমার ডেট অফ বার্থটা নিয়েছি, তাই তোমার লাভ লাইফ কেমন হবে সেটা আমি বলে দিতে পারি। মিথুন লগ্ন, মীন রাশি, পুত্র বাদ্যপদে নক্ষত্র, নবমী তিথিতে জন্ম। এই ধরনের প্রশ্নগুলো আমি অ্যাভয়েড করি, নেই না, আগে প্রশ্ন দেখলে নিতামই না তোমার এটা। কারণ আমি বেশিরভাগ সেই সমস্ত মানুষকে ভালোবাসি যারা নিজেকে নিয়ে সচেতন, সিরিয়াস। 3, 4, 5 পঞ্চমপতি শুক্র। প্রেমের জায়গা প্রচুর বাধা, হঠাৎ হঠাৎ আসবে জীবনে প্রেম, কাটার জায়গাও কিন্তু ভালো রকমই রয়েছে। বনিবনা হবে না, রিলেশনশিপের জায়গায় বনিবনা হবে না, ইগোর জায়গা প্রচুর আসবে। এ মেয়ের বিয়ের পরেও কিন্তু ডিভোর্স হয়ে যাওয়ার জায়গা রয়েছে। 7th কেতু আর সপ্তমপতি বৃহস্পতি গিয়ে দ্বাদশে বসে আছে, শনি যুক্ত হয়।
এবার চতুর্থে মঙ্গল মাঙ্গলিকও বটে। এবার মাঙ্গলিকের বিচার করতে হবে, ভালো করে কনফার্ম করতে হবে। বিয়ে খুব ভেবে চিন্তে করো বাবা। হ্যাঁ, প্রেম ভালোবাসা যাই করো, বিয়েটা বুঝে করো। এখানে লাভ লাইফ কিন্তু তোমার খুব একটা ভালো জায়গা নেই। হঠাৎ হঠাৎ পরিবর্তন আসবে জীবনে। আমি জানি এক্ষুনি জিজ্ঞেস করলে এখানে স্বীকার করতে প্রচুর প্রবলেম হবে, তো জিজ্ঞেস করলাম না। তোমার যদি নিজে থেকে মনে হয় কোনো কিছু শেয়ার করবে, সে করতে পারো। মৌসুমী সরকার একটা দেখছি। আচ্ছা, এবার থেকে কিন্তু যারা প্রেডিকশন নিচ্ছ তাদের প্রত্যেককে কিন্তু ফিডব্যাক দিতে হবে, আর নাহলে দ্বিতীয় দিন আমি দেখলে নেব না, আমার মনে থাকে। দ্বিতীয় যারা ফিডব্যাক না দিয়ে চলে যাবে তাদের কিন্তু আমি দ্বিতীয় দিন আর দেখলেই নেব না, অ্যাভয়েড করব। কারণ বৈদিক কথা এমন একটা অনুষ্ঠান, যে অনুষ্ঠানে আমি একদিন নয়, আমি চাই তাদের সঙ্গে একটা পারিবারিক রিলেশন, একটা বৈদিক কথা একটা ফ্যামিলির মতো। কেন অনেকেই রয়েছেন, এই একটু আগে সুইটি ছিল, সবার তো প্রতিদিন সময় হয় না। আছে নিয়মিত কিছু ব্যক্তি রয়েছেন যারা নিয়মিত যুক্ত হন আমার সঙ্গে, তেমন কিছু সম্পর্ক, তেমন কিছু রিলেশন আমি সেটা চাই। মৌসুমী সরকার, মৌসুমী সরকার দেখেছিলাম ডেট অফ বার্থ আগে। আচ্ছা, এখানে প্রশ্নটা কি আছে? মৌসুমী প্রশ্ন কি বলছে? জব কি বাড়ি থেকে দূরে হবে? আচ্ছা, হ্যাঁ, দূরে হওয়ারই জায়গা রয়েছে, কিন্তু প্রাইভেট জবের জায়গাটা বেশি করে পাচ্ছি। প্রাইভেট জবের জায়গাটা বেশি করে পাচ্ছি। কারণ তোমার গভর্নমেন্ট জবের কানেকশন থাকলেও তুমি গভর্নমেন্ট জবে এক্সেল করতে পারবে না। এখানে 11th হাউসে যে বাধার জায়গাটা রয়েছে সেটা অনেক ডিলে হবে, তোমার 36 বছর বয়স পর্যন্ত তোমাকে ভোগাবে। 11th হাউসে এমন কিছু ভালো অ্যাক্সিডেন্ট হওয়ারও যোগ রয়েছে, বড় সড়ো কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার যোগ রয়েছে, পা ভেঙে যাওয়া প্লাস মাথায় চোটাঘাত লাগা, স্টিচেস আসারও জায়গা রয়েছে। পায়ের জায়গাটা খুব ডাউট হচ্ছে। মৌসুমী সরকার একটু শেয়ার করতে হবে। মৌসুমী ইগো কমাতে হবে, আর বাড়িতে বাস্তু দোষ রয়েছে, ভালো রকমই বাস্তু দোষ রয়েছে। মনের মধ্যে সবসময় একটা ভয় কাজ করে,
সর্বদা একটা প্যানিক কাজ করে, কিছু করতে যাবে মনে মনে একটা ভয় কাজ করে, পারবো তো, হবে তো, এরকম একটা সবসময় টেন্ডেন্সি কাজ করে। বাট বলা যেতে পারে তুমি একটুখানি যদি সাপোর্ট নিয়ে নাও, এই যে শনি মঙ্গলের কম্বিনেশন, শনি রাহুর কম্বিনেশন, এই জায়গাগুলো একটু সাপোর্ট নিয়ে নাও, তাহলে তোমার কিন্তু কেরিয়ার কিন্তু ভালো জায়গায় দাঁড়াতে পারে। ঠিক আছে? কি নাম লিখেছে, কি নমিতা বিশ্বাস কি নাম লিখেছে বুঝতে পারছি না। প্রিয়া কি দিতিপ্রিয়া বিশ্বাস মনে হয় খুব সম্ভবত। মৌসুমী সরকার কোনো ফিডব্যাক এখনো পর্যন্ত দেয়নি। যারা প্রেডিকশন নেওয়ার পরে ফিডব্যাক শেয়ার করছে না, তাদের জন্য বলছি পরবর্তী দিন তাদের কমেন্ট পেলে অ্যাভয়েড করব। যদি একদিন জাস্ট দরকার হয় তাহলে ঠিক আছে। যারা কনসালটেশন নিচ্ছ, কিন্তু সামান্য নিজের ফিডব্যাকটা দেওয়ার মতো সময় নেই, তাদের জন্য আমার মনে হয় না সময় ব্যয় করা বেকার হচ্ছে। আচ্ছা, কারা আজকে প্রথমবার আমার লাইভ দেখছো একটু কমেন্ট করো। প্রথমবার জয় মাতারা লেখো, যারা প্রথমবার জয়েন করেছো। আর যারা বুকিং করতে চাইছো, এই যে এখানে শো করছে 200 টাকায় বুকিং হবে এখন। জয় মাতারা লিখতে হবে অনন্যা দে। পূজা সরকার, জয় মাতারা লিখতে হবে। ওয়েলকাম টু বৈদিক কথা, যারা প্রথমবার লাইভ দিচ্ছেন। অনন্যাদের প্রশ্ন, অনন্যার প্রশ্ন হচ্ছে হেলথ কেমন যাবে। মেষ লগ্ন, মকর রাশি, কৃষ্ণপক্ষের ত্রয়োদশীতে জন্ম, উত্তরাষাঢ় নক্ষত্রে। দেখা যাক হেলথ কি বলছে। দুটো তিনটে পয়েন্ট আমি তোমাকে বলছি, খুব সাবধান হয়ে যাও। প্রথম কথা, চেস্টে কোনো সমস্যা আসা, চেস্টে কোনো কারণে অস্ত্রোপচার হওয়া, স্ট্যাবিং হওয়া, মানে কোনো কিছু
খোঁচানো বা এরকম লেগে যাওয়া, অ্যাক্সিডেন্টে হয়তো কোনো কিছু দিতে যাওয়া বা সেরকম একটা ব্যাপার হতে পারে। এতগুলো প্রশ্নের উত্তর পাবে না, একটা করে প্রশ্ন। সোমা নস্কর, কেমন আছো দাদা? ভালো আছি সোমা। আর কে? এখানে হেলথ মেনলি যেটা আমার চোখে লাগছে জিনিসটা, চেস্টের জায়গাটা প্রবলেম রয়েছে। দ্বিতীয় হচ্ছে রক্তের সমস্যা কিছু আসতে পারে। আরেকটা জিনিস হচ্ছে রোগ হলে সহজে ধরা পড়ে না, ডায়াগনোসিস হতে দেরি হয়। এই জায়গাটা কিন্তু প্রবলেম করবে। মাথা যন্ত্রণা, নার্ভের প্রবলেম, এগুলো মোটামুটি কমন রোগ। এমনিতেই মঙ্গলের লগ্ন স্ট্রং হয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি এখানে লগ্নপতির যে পজিশন সেটা মানে শনির ঘরে রয়েছে, ট্রানজিটে ওখানে শনি রয়েছে। অ্যাক্সিডেন্টে কোনো না কোনোভাবে চেস্টে আঘাত হওয়ার একটা জায়গা রয়েছে। হসপিটালে ভর্তি হলে দীর্ঘদিন ভর্তি হতে হবে, মানে একবার যদি হসপিটালে শোয়ায় আপনার একটা লং টাইমের জন্য শোয়াবে। সোমা নস্কর গড়িয়াতে গেছে, হ্যাঁ 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 মনে পড়েছে। সোমা নস্কর, সোমা বিয়ে কবে করছো? কতদিন পরে প্ল্যানিং রয়েছে? শিবাঙ্গী সাহা আবার এসছে আজকে। বলছিলাম কিছু মানুষ রয়েছে যারা নিয়মিত আমার প্রোগ্রামে যুক্ত হন, যারা বৈদিক কথা পরিবারের অংশ। দেখুন শিলং থেকে ডক্টর শিবাঙ্গী সাহা, মেঘালয়। বিয়ে কবে হবে আর মেঘালয়। শিবাঙ্গী, আমি তো তোমার প্রেডিকশন করেছিলাম বিয়ে কবে হবে। আবার আসবে? ঠিক আছে, ওয়েলকাম। আমার দরজা তোমাদের জন্য সর্বদা খোলা। এবারে চেম্বারে রবিবার দিন পাবে, নেক্সট চেম্বার হচ্ছে রবিবার দিন। এখন গড়িয়াতে কিন্তু অনেক বেশি চেম্বার হচ্ছে না, আগে প্রায় হতো। গড়িয়াতে চেম্বার কিন্তু কমে গেছে, সময় দিতে পারছি না বলে। তাই যদি আসার হয় আগে থেকে বুকিং করিয়ে নিও। ও সেদিন কেরিয়ারের প্রেডিকশন ছিল? আচ্ছা দেখছি আজ যদি সময় হয়। তোমার বোনেরটাও তো দেখেছিলাম, শিবাঙ্গী। রিম্পা সরকার। আজকাল আমার বেশ কিছু ডাক্তার ক্লায়েন্ট হয়েছে বুঝলে। রিম্পা সরকার। সোমা, ভালো আছি আমি, মোটামুটি অসুবিধা নেই। মা তারার কৃপায় তোমাদের শুভকামনায় ভালোই চলছে। শুধু একটুখানি চাপে রয়েছি, কাজগুলো শেষ করে উঠতে পারছি না সময় মতো। একটু কুঁড়ে হয়ে গেছি, ঘুম বেশি পাচ্ছে।
পূজা সরকার, যারা যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য মেসেজ করছো লাইভ শেষে ডিটেলস পেয়ে যাবে। এখন পেমেন্ট করে রাখো, তাহলে 200 টাকায় কনসালটেশনটা পাবে, পরে কিন্তু ওটা 500 টাকা পে করতে হবে। এটা যারা লাইভ দেখো তাদের জন্য মানে স্পেশাল অফার, সুবর্ণ সুযোগ। পূজা সরকারের প্রশ্ন কি আছে? পূজা, বাবা তো ইতিহাস ভূগোল লিখে রেখেছে। প্রবলেম ফেস করছি, ম্যারেড লাইফ নিয়ে জানতে চাইছি পূজা। ধনু লগ্ন, তুলা রাশি। পূজা তুমি অনেক বুদ্ধিমতী মেয়ে, একটুখানি নিজেকে সংযত করো, পরের কথা শোনা বন্ধ করো ভাই। লগ্নে কেতু যদি থাকে না যাদের, তারা এই পরের কথা শুনে নিজের জীবনটা বেকার করে ফেলে। অপা চক্রবর্তী ওয়েলকাম। সায়নী ঘোষ, বেবি হবে কি আমার? আচ্ছা সায়নী ঘোষ, তোমার বেবি হবে কি না আমি এখানে কি দেখে বলবো তোমার? পূজা ওদিকে বলছে হ্যাঁ, মানে পরের কথা শোনে। সপ্তমে রাহু, রবি এবং বৃহস্পতি। আচ্ছা একটা কথা বলো তো, অন্য কাস্টে বিয়ে হয়েছে তোমার? যে কাস্টে তোমার জন্ম তার থেকে অন্য কাস্টে বিয়ে হয়েছে কি? পূজার কথা বলছি, একটু কাস্ট ইস্যু পাচ্ছি। শ্বশুরালয়ে মান সম্মান হানি, ঝগড়াঝাটি অশান্তির সঙ্গে সঙ্গে স্বামীর থেকে দূরে চলে যাওয়া, দুজনের মধ্যে ডিস্টেন্স তৈরি হওয়া। বর আমার কোনো কথা শোনে না, শুনবেই না তো, ঝগড়াঝাটি অশান্তির জায়গা হয়ে আছে, শুনবে কোথা থেকে? তুমিও কথা শোনো না কারোর, তোমার বরও শোনে না। তুমি কথা যাদের শোনো তাদের শোনা বন্ধ করে দাও, তাহলে তোমার লাইফটা অনেকটা প্রবলেম মুক্ত হতে পারে। এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি, দেখো তোমার সপ্তমে হচ্ছে রাহু, রবি, বৃহস্পতি, 3টে প্ল্যানেট রয়েছে। তো এমনিতেই তোমার গুরুজনদের সঙ্গে সম্পর্ক ভালো নয়। দ্বিতীয় কথা হচ্ছে রবির সঙ্গে রাহুর কম্বিনেশন সপ্তমে, মানে শ্বশুরবাড়ি থাকবে কি না এটা নিয়ে ডাউট রয়েছে, কারণ সপ্তমপতি অলরেডি ষষ্ঠে গিয়ে বসে আছে, তাও আবার শনির সঙ্গে। মানে ব্যাপারটা বুঝতে পারছো, নেগেট করছে, নেগেশন হাউসে। আমি সবসময় বলি কোনো ভাবের অধিপতি যদি তার দ্বাদশ ভাবে গিয়ে বসে, তাহলে সেই ভাবের ব্যয় করায়। বিয়েটা টিকবে কিনা সেটা নিয়ে বড় কোশ্চেন চিহ্ন রয়েছে। দ্বাদশে মঙ্গলও রয়েছে, চন্দ্র থেকে দ্বিতীয়, এখানে অষ্টম, পারফেক্টলি একদম মাঙ্গলিক, মাঙ্গলিক কনফার্মড। এটা এই জন্মছকটা আমি সাধারণত মাঙ্গলিক এত স্ট্রংলি বলি না, আমি অনেক বিচার বিশ্লেষণ করে মাঙ্গলিক বলি। এই জন্মছকটা মাঙ্গলিক, ডিভোর্সের কানেকশন রয়েছে, সপ্তম ভাব পুরোপুরি ড্যামেজ, এবং ভাগ্যপতির সঙ্গে সপ্তমে বসে আছে, তোমার পুরো ভাগ্য বিপর্যয়েরও জায়গা করে দিয়েছে এখানে। শুধুমাত্র রাহুর যদি প্রতিকার করে নেওয়া যায়, রাহুকে প্রতিকার মানে আবার গোমেদ পড়ে নিও না, প্রতিকার মানে রাহুকে যদি একটুখানি ব্যালেন্স করা যায় না, এই চারটা অনেক ভালো কিছু পেতে পারতো তুমি জীবনে। গুরুচণ্ডাল দোষ যেটা হয়ে আছে, এটা তোমার জীবনে অনেক কিছু কেড়ে নিয়েছে। কি করলে আমার সমস্যা ঠিক হবে, এখানে রেমেডি বলার জায়গা নয় বোন, ব্যাপারটা বোঝো। তোমার তার জন্য যোগাযোগ করতে হবে, হেল্পলাইনে যোগাযোগ করো। এখন করলে 200 টাকায় হবে, পরে সেটা অনেক বেশি হয়ে যাবে। হ্যাঁ, তবে হ্যাঁ,
প্রতিকারের জন্য 200 টাকা নাও। কেউ আবার বলবে না আমি তোমায় 200 টাকা দিয়েছি তুমি আমার প্রতিকার দেবে বললে। 200 টাকা এরম হয়েছে, মানে এরম ঘটনাও ঘটেছে। এরম অনেক লোক আসে বুকিং করতে চায়, যে নাম্বারটা পাঠালাম পেমেন্ট করার জন্য তার মানে টিকি খুঁজে পাওয়া যাবে না, মানে আমাকে বোকা বানিয়ে আর কি, যদি ফ্রিতে করা যায় এরকম চিন্তা ভাবনা থাকে কিছু কিছু লোকে। আমি দেখেছি প্রায়ই এই জিনিসটা তো প্রায়ই করে, বুকিং করতে যাই, তারপরে কি আমারটা একটু আগে বলবেন, আগে বলবেন পরে টাকা দেবেন। এইসব কেসে আমি নেই। আমি সারাদিনে একটা কাজ করব, কিন্তু কেউ ফিরে এসে আমাকে বলবে না যে দাদা তোমার প্রেডিকশন মেলেনি, তোমার প্রেডিকশন ভালো হয়নি, কেউ বলবে না। যারা আমার কনসালটেশন নিয়েছে আমি ফিডব্যাক খুব কম শেয়ার করতে সুযোগ পাই। পূজা আমি 100 বার একটা কথা বলেছি, বিয়ে টিকবে কিনা সেটা কিন্তু অনেকগুলো কারণ দেখিয়েছি তোমার। এবার এইভাবে তো পুরো ডিটেলস পুঙ্খানুপুঙ্খ এখানে ক্যালকুলেশন সম্ভব নয়, তার জন্য তোমাকে যোগাযোগ করতে হবে। বিয়েটা টেকা নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে, সেটাকে কনফার্ম করতে হবে। কনসালটেশন পুরো নিলে আমি ওটা ক্যালকুলেশন করে দেখব, ঠিক আছে? ডাউট রয়েছে সেখানে না টেকারই। যাই হোক, আমাকে এবার অন্য কারোরটা দেখতে হবে। যারা বুকিং করবেন সময় কিন্তু অনেক কম রয়েছে, তাড়াতাড়ি 200 টাকায় বুকিংয়ের জন্য হেল্পলাইনে যোগাযোগ করুন। এই যে হেল্পলাইন দেওয়া রয়েছে এখানে যোগাযোগ করুন। কারোরই আমি এখানে জয়মাতারা লেখাগুলো পাচ্ছি না, যে নিজের কমেন্টটা করেছে জয়মাতারা লিখে করতে বলিতে পারবে, সেটা পজিটিভ ওরা নেই, তো চিন্তা ভাবনার মধ্যে পজিটিভিটি নেই। রূপা কি বিটার? জানি না ঠিক বললাম কিনা। রবিবার দিন গড়িয়া চেম্বার রয়েছে, যারা এসে দেখা করতে চাইছো কলকাতার আশেপাশে রয়েছে তারা ইমিডিয়েট যোগাযোগ করো। প্রশ্ন কি রয়েছে উপর? বিয়ে কবে হবে? রূপার বর কিন্তু রূপার কথা শুনে চলবে। বাবার অমতে বিয়ে হওয়ার চান্সেস বেশি, বা বাবা মেনে নিতে বাধ্য হবে না, হয়তো সেরকম পরিস্থিতিতে বিয়ে হবে। বিয়ের যোগ তো চলছে অলরেডি।
সেপ্টেম্বর 2023 কিন্তু একটা ভালো চান্স দেখতে পাচ্ছি। সেপ্টেম্বর 2023-এর পরে 10 সেপ্টেম্বর 2023-এর পরে কিন্তু বিয়ের একটা ভালো যোগ দেখতে পাচ্ছি। আচ্ছা, রূপার কি এটা ফার্স্ট ম্যারেজ? তো রূপার কি ফার্স্ট ম্যারেজ? সময় কিন্তু একদম শেষের দিকে, তাড়াতাড়ি উত্তর দাও। আচ্ছা ঠিক আছে, সেপ্টেম্বর মানে 10 তারিখের পরে বিয়ের জায়গাটা কিন্তু অনেক স্ট্রং হচ্ছে, ঠিক আছে? তোমার বিয়ে এপ্রিল পর্যন্ত খুব ভালো সুযোগ গেছে, এপ্রিল পর্যন্ত খুব ভালো সময় গেছে। আশা করছি এটা ভালো বিয়ে হবে, তবে বিয়ের পরে বাড়ি ত্যাগ করাবে, শ্বশুর বাড়ি থেকে দূরে নিয়ে যাবে, শ্বশুর বাড়ি থেকে দূরে নিয়ে যাবে বিয়ের পরে। যাই হোক, পরিস্থিতি একেবারে কিনারায় চলে এসছে, আজকের জন্য অনুষ্ঠান শেষ করতে হবে, সময় একেবারে শেষ। আগামী সোমবার আবার রাত্রি 9:30 থেকে আসবো। যাদের আজকে বলতে পারলাম না, শিবাঙ্গীরটা বলার ইচ্ছা ছিল কিন্তু শিবাঙ্গী আছে কিনা দেখতে পেলাম না। যাই হোক, আগামী সোমবার দিন বলে দেবো, শিবাঙ্গী জয়েন করো, নিশ্চয়ই বলে দেবো। আর ততদিনের জন্য তোমরা সবাই ভালো থেকো, মা তারা তোমাদের অনেক অনেক মঙ্গল করুন এই প্রার্থনা করে বিদায় নিলাম। জয় মা তারা, শুভরাত্রি।